আমরা এখন যাচ্ছি মাছ মারবার গাঙ্গে মাছ মারবার যাই। যার যার ইচ্ছা আছে গাঙ্গে মাছ মারার জন্য আমাদের সাথে চলে আসতে পারেন। আমাদের সাথে আছে আমাদের মামু আর বাগনা জট। বাগনা জট হ্যাঁ আমি তো ইয়ে চিংড়ি নিয়ে যাবো বুঝলেন। রোদের মধ্যে আমাকে যখন শয়তানি কামড়ায় এই যে ভাই দেখেন তখন মানুষের পাগল ঠিক আছে যাবো এখানে দেখতে যদিও মোবাইলে একটু দেখা যাচ্ছে কিন্তু আপন দেখ না খারাপ অবশ্যই। এই যে আমরা আইছি মাছ মারতে কালা কুচকুটা দেখা যায় 200 কিলোমিটার নামছি আর 200 কিলোমিটার বাকি আছে। মেহেদি ভাই নামতেছে, মেহেদি ভাইয়ের জন্য দোয়া করবেন, সে বলে বিয়ে করবো আর এটা ফিলিপিনি। অনেক আশা করে মাছ মারতে আইছে মেহেদি ভাই, হাফ প্যান্ট উপ প্যান্ট পিন দেয় কিন্তু আশা করা যাইতেছে লাস্ট মাছ পেয়ে গেল। এই বিশাল বড় একটা ঢাল নামছে, এখানে উনি চিন্তায় আছে কিভাবে উঠবে এই ঢাল। আমার সময় তো নেমেছি ভাইয়া, ওঠার কোনো চিন্তা নাই। এখানে সৌদি সরকারের ফোন করা হইব, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হইব, যে না ইয়ার অ্যাম্বুলেন্স ওইটার ব্যবস্থা করে আমরা এই জায়গা থেকে চলে যাবো। এই যে একটা জায়গাতে আমরা আছি, এখানে মাছ দেখতেছি কিন্তু শুরুতে মামা ব্রাইটনেসটা ফাঁকিং করে দাও, এত রোদ মানে কি যে বলবো। বাইনার শিলি সুটটা আছে গুয়াহাটিয়া, ঠিক আছে, এরপরেও আমরা মাছ ধরা পারি না। এই যে মাছ বালতির মধ্যে লড়ে, এটাকে বোঝা যায় না। এইখানে এত 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 পরিমাণ মাছ আসলে ভাষায় প্রকাশ করার মতন না। এই যে প্লেয়ারগুলো মাছ ধরছে। হ্যাঁ কিছু বলবেন? যদিও ধরেছি আমি, ঘন্টায় একটা আর কি ধরে উনি, ভাগনা প্রচুর মাছ ধরে। আর হাবিবুল্লাহ ভাইয়ের কথা বাদই দিলাম, উনি তো এখন তো মানে টানও দেয় নাই। আর আমি অনেক ভদ্র লোক। এই যে ভাগনা বড় একটা মাছ ধরে ফেলাইছে। আর এই যে মুকলেশ রাখা রাইতেছে, এ টেকা মারছে মেহেদি ভাই করছে এটা কি আধা কিলো একটা মাছ ধরে, মানে কি এটা যে ভাব, মানে উনি আধা কিলো একটা মাছ ধরছে, আধা কিলো মাছ ধরায় কি এটা যে ভাব ধরতেছে, কি কস দেখ না এটা ভাই আধা কিলোর 100 টাকা বেশি হইব না। বাকি রেটের দাম নিয়ে তাইলে বাইকনা মাছটা ধরে ফেলাইছে। বাইকনা তোমার অনুভূতিটা জানাও, তুমি এত বড় কাতল মাছ ধরলা, কাতল না কি কয় এটা কঠিন, এটা হলো বোয়াল মাছ। বোয়াল মাছ তুমি তো বাইকনা কঠিন মাছ ছিল দেখা যায়। ও মাছ লাগাই দিছেন আপনি তো চালাক।